শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমরা গত ক্লাসে পাকিস্তান থেকে বাংলাদেশ অর্থাৎ দ্বিতীয় পর্বের দ্বিতীয় অধ্যায়ে থেকে ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা ভাষা আন্দোলনের পটভূমি এবং তার প্রাথমিক পর্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেগুলো বাসায় পড়েছ এবং লিখেছ। আজ এই অধ্যায়ের চূড়ান্ত পর্যায় নিয়ে আলোচনা করব। তোমরা ছবিটি লক্ষ্য করে কি দেখতে পাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি ভাষা আন্দোলনের শহীদ রফিক, সালাম, জব্বার ও বরকতের ছবি। তোমরা এই অধ্যায় থেকে এবং এই পাঠ থেকে ভাষা চূড়ান্ত পর্যায় সম্পর্কে বিস্তারিত বলতে পার। আমরা যে ছবিগুলি দেখিয়েছিলাম মূলত সেই চারজন বীর শহীদ আত্মত্যাগ করেছিল এই ভাষা আন্দোলনের এই চূড়ান্ত পর্যায়ে। আমরা এই পাঠ থেকে এর বিস্তারিত জানতে পারব। ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে তোমরা জেনে থাকবে, যদিও ভাষা আন্দোলনের প্রাথমিক পর্যায়ে 1948 সালে শুরু হয়েছিল, কিন্তু এর চূড়ান্ত পর্যায়ে শুরু হয়েছিল, তোমরা লক্ষ্য করো এখানে লেখা আছে 1952 সালে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে উপনীত, অর্থাৎ 1952 সালে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে শুরু হয়। এই 52 সালের প্রথম দিকে অর্থাৎ 26শে জানুয়ারি পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন জিন্নার মতোই ঢাকায় এক জনসভায় ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তোমরা পুরো পাঠে যদি আগের পাঠে খেয়াল করো, সেখানে দেখতে পাবে যে পাকিস্তানের জনক গভর্নর জেনারেল জিন্না ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করেছিলেন উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। সেটা ছিল প্রাথমিক পর্যায়ে। তার আন্দোলন হয়েছিল, প্রতিবাদ হয়েছিল, সেই আন্দোলনটা ছিল বিরোধ। আমরা এখানে দেখতে পাচ্ছি এই চূড়ান্ত পর্যায়ে ঠিক জিন্নার আগের কথারই উক্তি প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এর মধ্য দিয়ে, তার উক্তির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের এই ঘোষণা কি হলো, পূর্ব বাংলার ছাত্র বুদ্ধিজীবী মহলে দারুণ হতাশা ও ক্ষোভের সঞ্চার হল। দেশে আবার শুরু হয় ধর্মঘট, হত্যা, ছাত্র বিক্ষোভ। 30শে জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয়। আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্র বাংলা সংগ্রাম পরিষদ গঠিত হয়। নতুনভাবে আন্দোলন সংগঠিত হতে থাকে। এর সঙ্গে রাজনৈতিক দলগুলো যুক্ত হয়। আমরা দেখেছি যে প্রাথমিক পর্যায়ে আন্দোলনটা ছিল ছাত্রদের মধ্য থেকে, সেখানে রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল না। কিন্তু এখন দেখতে পেলাম রাষ্ট্র বাংলা সংগ্রাম পরিষদ গঠিত হওয়ার সাথে সাথে আন্দোলন যেটা সংগঠিত হলো তার সাথে যুক্ত হলো রাজনৈতিক দল এবং এই আন্দোলনটি জোরাল হতে শুরু করল।
4 ফেব্রুয়ারি 1952 সালের 4 ফেব্রুয়ারি কি হলো? ছাত্র ধর্মঘট পালিত হলো। 21 ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট এবং ওই দিন রাষ্ট্রভাষা দিবস পালন করার সিদ্ধান্ত করা হলো। ভাষার দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম পরিষদ তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিল। কারাবন্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় অর্থাৎ এই 21 ফেব্রুয়ারিতে কর্মসূচি পালন করে দেন ছাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের ডেকে পরামর্শ দিলেন। এরপর বঙ্গবন্ধু ও সহবন্দী মহিউদ্দিন আহমেদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলে স্থানান্তর করা হবে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমেদ রাজবন্দীদের মুক্তি ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আমরণ অনুসরণ করলে আন্দোলন তীব্র আকার ধারণ করল। আন্দোলনের পক্ষে দেশব্যাপী জনমত গড়ে উঠল। এদিকে পুরো বাংলার গভর্নর নুরুল আমিন অর্থাৎ প্রাদেশিক সরকারের যিনি প্রধান ছিলেন গভর্নর, তিনি ছাত্র আন্দোলনের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে 20 ফেব্রুয়ারি বিকাল 3টায় 144 ধারা জারি করে মিছিল ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করল। সরকারের এই ঘোষণা পাওয়ার সাথে সাথে ঢাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। ছাত্ররা সেই 144 ধারা অগ্রাহ্য করার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত মোতাবেক 21 ফেব্রুয়ারি সকাল 11টায় সংগ্রামী ছাত্র সমাজ রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় মিলিত হলো। এখানে সিদ্ধান্ত হলো 10 জন করে মিছিল শুরু করা হবে। ছাত্রনেতা আব্দুল মতিনের প্রস্তাবে 144 ধারা ভঙ্গ করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি পেশ করার জন্য প্রাদেশিক পরিষদে যাওয়া সিদ্ধান্ত গৃহীত হলো। এরপর পুলিশ বেষ্টনী ভেদ করে ছাত্রদের খন্ড খন্ড মিছিল রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিতে দিতে পরিষদ ভবনের দিকে এগিয়ে যেতে থাকলে পাঞ্জাবি শাসক গোষ্ঠীর তাবেদার নুরুল আমিন সরকার এই মিছিলের উপর গুলি চালানোর জন্য পুলিশকে নির্দেশ দেন। পুলিশ প্রথমে কয়েকজনকে গ্রেফতার করলো, লাঠিচার্জ করলো, কাঁদনে গ্যাস নিক্ষেপ করলো। এক পর্যায়ে গুলিবর্ষণ শুরু করলে নিহত হলো সালাম, আব্দুল বরকত, আব্দুল জব্বার এবং বাদামতলী কমার্শিয়াল প্রেসের মালিকের ছেলে আব্দুল রফিক সহ অনেকে। যে ছবিগুলো আমরা পাঠ শুরু হওয়ার পূর্বে তোমাদের দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে তো ছবিগুলো? সেই 4 জন শহীদ হলেন এই পুলিশের গুলিবর্ষণের মাধ্যমে। এবং ঢাকা রাজপথ, পিচ ঢালা কালো রাজপথগুলো তাদের রক্তে রঞ্জিত হয়ে ওঠে। বর্বরচিত এই হত্যাকাণ্ডের খবর দাবানলের মতো ঢাকা শহরে ছড়িয়ে পড়ল। এর প্রতিবাদে পরদিন 22 ফেব্রুয়ারি এক বিশাল শোক মিছিল বের হলো। মিছিল আবার পুলিশের লাঠিচার্জ, গুলি, গ্রেনেড ব্যবহার। এতে শফিউর রহমান রিক্সা চালক আবার সহ কয়েকজন শহীদ হন। 22 ফেব্রুয়ারি মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রদের আন্দোলনে আলোচনায় শহীদদের স্মৃতি রক্ষার্থে শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত হল।
সিদ্ধান্ত মোতাবেক সারা রাত কাজ করে ছাত্ররা ঢাকা মেডিকেল কলেজের সামনে, যেখানে ছাত্ররা গুলিতে নিহত হয়েছিল। 12 ফুট উঁচু শহীদ মিনার তৈরি করা হয়। 23শে ফেব্রুয়ারি শহীদ শফিকুর রহমানের পিতা আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার উদ্বোধন করেন, কিন্তু 24শে ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ শহীদ মিনারটি ভেঙে ফেলল। এভাবেই মূলত রাষ্ট্রভাষা আন্দোলন পূর্ণতা পেল এবং পরবর্তী পর্যায়ে সেখানে 1963 সালে তাদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা হলো এবং সেই শহীদ মিনারও 1971 সালে পাক বাহিনী ভেঙে ফেলল। তারপর 1972 সালে আবার নতুন করে শহীদ মিনার হলো, যেটা বর্তমান শহীদ মিনার। এটাই হলো আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার। মূলত আমরা এর মধ্যে দেখতে পেলাম যে ভাষা আন্দোলনের পূর্ণতা পেল এবং আন্দোলনের স্বীকৃতি স্বরূপ পেলাম আমরা কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা জেনে থাকবো যে পৃথিবীতে বাঙালিরাই একমাত্র জাতি যারা এই ভাষার জন্য জীবন দিয়েছে। তাই 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো সিদ্ধান্ত অনুযায়ী 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশ্বের সর্বত্র উদযাপিত হচ্ছে এই দিনটি মাতৃভাষা দিবস উপলক্ষে। আমরা এই আলোচনার মধ্য দিয়ে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে জানতে পারলাম। আমরা জানতে পারলাম ভাষা আন্দোলন 1948 সালে শুরু হয়েছে, 52 সালে ভাষা চূড়ান্ততা লাভ করলো আন্দোলনের মধ্য দিয়ে, এবং সে আন্দোলনের স্বীকৃতি স্বরূপ আমরা পেলাম আমাদের মাতৃভাষা বাংলা। 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধানে বাংলাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হলো। সৃষ্টি করা শহীদ মিনার এবং আমাদের এই ভাষার আন্দোলনকে স্বীকৃতি দিয়ে 21শে ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে তোমরা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি কেন আমরা শ্রদ্ধা জানাবো, কিভাবে আমরা ভাষা আন্দোলন পেলাম তা বুঝতে পারবো। আমরা আজ আর আলোচনা না করে এখানে রাখি। তোমরা বাড়িতে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায় সম্পর্কে বিস্তারিত শিখবে, লিখবে। তোমরা সামাজিকতা বজায় রাখবে, শাস্ত্রীয়তা রক্ষা রাখবে, ইতিমধ্যে পড়াশোনা করবে। ইনশাল্লাহ কলেজ খোলা হলে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।